बीरभूम के सिवरी शहर के वार्ड नंबर 1 के बड़ा बगान इलाके में 5G टावर बनाने को लेकर हंगामा मच गया। स्थानीय लोगों का कहना है कि नर्म जमीन और घनी आबादी वाले क्षेत्र में टावर कभी भी गिर सकता है। साथ ही पास में पुराना काली मंदिर होने से एक धार्मिक भावनाएं भी आहत हो रही है। लोगों का आरोप है कि वे विरोध करने के बावजूद काम चालू था। 5G रेडिएशन से बच्चों की सेहत पर बुरा असर और बिजली गिरने पर उपकरणों के खराब होने की आशंका भी जताई गई। आज ग्रामीणों ने एकजुट होकर काम रुकवा दिया और टावर को ताला लगाकर बंद कर दिया। लोगों ने चेतावनी दी कि प्रशासन ने अगर जल्द कदम नहीं उठाया तो बड़ा आंदोलन होगा। সম্পূর্ণ নরম মাটির উপর হচ্ছে। এই টাওয়ারটা তৈরি করতে গিয়ে প্রতিদিন প্রায় 4 ঘন্টা মেশিন করে জল বার করতে হচ্ছে। তার ফলে এতটাই নরম মাটি, এর উপর যদি টাওয়ার হয় টাওয়ারটা 100% উল্টে যাবে। তখন কিন্তু প্রশাসন আসবে না, তখন একটা ক্ষয়রাতি দিয়ে আমাদের ছেড়ে দেবে। আর তারপরে এই 5G টাওয়ার, আমি এখন তথ্য পেলাম যে 21টা 5G টাওয়ার নাকি বসেছে সিউড়িতে। এই টাওয়ারটা একদম লোকালয়ের মধ্যে, টাওয়ারটা একেবারে লোকালয়ের মধ্যে, চারিদিকে ঘনবসতি। একদিকে আমাদের আছে প্রাচীন কালী মন্দির, টাওয়ার ভেঙে পড়লে কালী মন্দির ভেঙে পড়বে, সেটা কিন্তু আমরা জান দিয়ে রক্ষা করবো আমাদের কালী মন্দিরকে। কোনো মতে এখানে টাওয়ার হতে দেবো না আমরা। আজকে আমরা সকাল থেকে এখানে তালা মারলাম, মালিকের সঙ্গে কথা বললাম। মালিক বলতে চাইছে আমরা কোম্পানির পারমিশন নিয়েছি, নিয়ে এটা করছি। উনি কোম্পানিকে দেখাচ্ছেন, কিন্তু জায়গাটা তো ওনার পারমিশনেই কোম্পানি এসছে। কোম্পানি তো আর নিজে থেকে এখানে আসেনি, উনি পারমিশন দিয়েছেন বলেই কোম্পানি এসছে। প্রচুর ক্ষতি, প্রচুর ক্ষতি। আমরা আন্তর্জাতিক স্তরেও দেখেছি 5G টাওয়ার বসাতেই দিচ্ছিল না, এখন আমার পাড়ার মধ্যে বসাচ্ছে, একদম পাড়ার ভিতরে। মানে এটা উল্টে গেলে পাশে কালী মন্দির প্লাস এখানে এত ঘনবসতি, প্রচুর লোক মারা যাবে। কম করে হলেও 50 থেকে 60 জন লোক মারা যাবে। এই বিষয়টা আমরা এসপি, ডিএম, ব্লক প্রেসিডেন্ট, আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারকে জানানো হয়েছে। চেয়ারম্যান স্যারের বক্তব্যটা আমরা শুনেছি, উনি টিভিতে বলেওছেন, মিডিয়াতে। ওই নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না। তবে আমাদের ব্লক প্রেসিডেন্ট মাননীয় রুপুল আলা মহাশয়কে যখন জানানো হয়, উনি বলেছেন না, টাওয়ার এখানে হবে না। এর সঙ্গে আমি জানিয়েছি মহিলা তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট প্লাস রাজ্য মিডিয়া সেলের কোঅর্ডিনেটর মাননীয়া সুপ্তি অধিকারী মহাশয়কে এটা জানানো হয়েছে। সঙ্গে সঙ্গে উনি এটার বিরোধিতা করেছেন। এত বিরোধিতা সত্ত্বেও ওনারা কিন্তু টাওয়ারের কাজ চালিয়ে যাচ্ছে। আমরা একেবারে তালা মেরে দিচ্ছি। আমরা এই 10 দিন হলো বুঝতে পেরেছি টাওয়ার হচ্ছে। আগে বলেছিল এখানে মল হবে, আবাসন হবে, পাড়ার ভিতরে মল করবে। তখনই আমাদের একটু সন্দেহ হয়েছিল। তারপর যেমন দেখলাম যে মাটি কাটাটা হচ্ছে ত্রিকোণাকৃতি, যেমন টাওয়ারের পায়া হয় সেরকম, তখনই আমরা চেপে ধরি, তখনই আমরা বুঝতে পারি এখানে হ্যাঁ টাওয়ারই হচ্ছে। তিনি বলছেন হ্যাঁ আমরা পৌরসভা থেকে পারমিশন নিয়ে, পৌরসভাতে টাকা জমা দিয়ে তারপরে এই টাওয়ারের পারমিশন, হ্যাঁ পৌরসভা থেকে পারমিশন দিয়েছে এরকম পাড়ার ভিতরে। আমার নাম নীলাঞ্জন দাস। জনবসতি এলাকা।